নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে রবিদেব মীন রাশি থেকে রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করে উচ্চস্থ হওয়ার জন্য সমস্ত কর্কট রাশি বা লগ্নের কোন দিক থেকে পজিটিভ ফল আসছে, কিভাবে এই সার্বিক পজিটিভ ফলকে আমি জীবনে কাজে লাগাবেন এবং কিভাবে রবিকে আপনারা জীবনে সর্বাত্মকভাবে একটা স্ট্রং করবেন, সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবো। আশা করবো আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমরা জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই হলো দেখুন, সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে রবি হচ্ছে দ্বিতীয় পতি, অর্থাৎ আপনার অর্থ, সেভিংস, মুখের ভাষা, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক, এতগুলো জায়গাকে লিড করে। তো রবি অলরেডি নবম ভাবে দীর্ঘদিন অবস্থান করছিল এবং নবম ভাব থেকে দশম ভাবে প্রবেশ করলো। কবে প্রবেশ করলো? 14ই এপ্রিল থেকে। থাকবে কতদিন? 14ই এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত, প্রায় এক মাসের মতো সময়কাল। কিন্তু দশম ভাবে মেষ রাশির ঘরে টোটাল বৈশাখ মাস জুড়ে উচ্চস্থ হয়ে দশম ভাবে কিন্তু অবস্থান করবে দ্বিতীয় পতি। দীর্ঘদিন ধরে কিন্তু রবি নবম ভাবে থাকলে ভাগ্যস্থানকে উন্নতি করার চেষ্টা করে। তো রবি যেহেতু নবম ভাবে অবস্থান করছিল, ভাগ্যের কিছুটা উন্নতি করানোর চেষ্টা করলেও যেহেতু রাহু যুক্ত হয়েছিল এবং শনি যুক্ত হয়েছিল, বিশেষ করে 29শে মার্চ থেকে 14ই এপ্রিল এই সময়কালে অত্যন্তভাবে আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা বা আপনার মান সম্মান নিয়ে কিছু প্রবলেম, আপনার ভাগ্যের উন্নতি বারে বারে বাধা, এবং যেহেতু রবি দ্বিতীয় পতি, তাই অর্থ সম্পর্কিত ব্যাপারে প্রচুর লস, প্রচুর অনেক কাজ হতেও আটকে যাচ্ছিল, কর্মক্ষেত্রে অনেক বাধা বিপত্তি তৈরি করছিল, আপনার যে সোশ্যাল যে ভ্যালুটা সেটা অনেক ক্ষেত্রে কমে যাচ্ছিল, উচ্চশিক্ষা, গবেষণা, বিদেশ যাত্রা বা বিদেশে যারা অলরেডি রয়েছেন তাদের জীবনে সর্বার্থক একটা বাধা বিপত্তির জায়গা কিন্তু ক্রিয়েট করছিল। নবমভাবে ভাগ্যস্থানে রবি থাকলেও অলরেডি শনির সঙ্গে যুক্ত হয়ে শনি রবি বীজযোগ এবং অন্য দিক থেকে রাহুর সঙ্গে যুক্ত হয়ে রাহু রবি গ্রহণ দোষ সার্বিকভাবে রবিকে যেন এনট্র্যাপ করে রেখেছিল। এই এনট্র্যাপ করে রাখার জন্য অলরেডি পঞ্চগ্রহ যোগ চলছিল। আমি বলেছিলাম যে 29শে মার্চ থেকে 14ই এপ্রিল এই সময়কালে, তাই এই সময়ে সার্বিকভাবে এই রবির উপর যে নেগেটিভ অবস্থান আপনাদের শরীর, মন, মানসিকতা এবং আপনার ইমিউনিটি পাওয়ারকে অনেকটা কমিয়ে দিচ্ছিল। আপনি অনেক সময় রেগে দুমদাম কথা বলে ফেলছিলেন, আপনার টাকা পয়সা অনেক খরচ হয়ে যাচ্ছিল, যেখানে যে টাকাটা আসা দরকার সেটা যেন বিভিন্নভাবে আটকে যাচ্ছিল। সব দিক থেকে আপনাদের বিভিন্ন সমস্যার মধ্যে কিন্তু ফেলে দিচ্ছিল। কোথায় ফেলে দিচ্ছিল? যেহেতু এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছিলাম যে যেহেতু নবমভাবে অলরেডি রবি রাহু এবং রবি শনি যোগটা তৈরি হয়েছিল, কিন্তু 14ই এপ্রিল যখনই রবি রাশি পরিবর্তন করে এখানে মীন রাশি থেকে তথা নবম ভাব থেকে দশম ভাব তথা মেষ রাশির ঘরে প্রবেশ করে গিয়ে উচ্চস্থ হয়ে গেল, এবং উচ্চস্থ অবস্থান হচ্ছে 14ই এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত এই সময়কাল জুড়ে দশম ভাবে রবি অবস্থান করবে। তাহলে দ্বিতীয় পতি কোথায় চলে গেল? দশমে চলে গেল। তাই দ্বিতীয় মানে হচ্ছে মুখের ভাষা, অর্থ। তাই দ্বিতীয় পতি দশমে চলে যাবে না, আপনার কর্ম উন্নতি হবে, কর্ম থেকে প্রচুর অর্থ লাভ হবে, নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে, আপনার জীবনে কর্মে মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে, কর্মের যে চাপ চলছিল, যে অস্থিরতা চলছিল, আপনি যতটা পরিশ্রম করছিলেন, যতটা লড়াই করছিলেন, কারণ শনি রবি বীজ যোগ মানে কি আপনাকে সব ব্যাপারে বেশি পরিশ্রম করতে হচ্ছিল, কিন্তু সেখান থেকে যে প্রফিটটা পাওয়ার দরকার, সেখান থেকে যে আলটিমেটলি কর্মের আপনার প্রাপ্তি কি, আপনি কাজ করছেন সেখানে আপনাকে অর্থ পেতে হবে, তার পারিশ্রমিক সঠিকভাবে পেতে হবে, কিন্তু সেই জায়গাটা কোথাও যেন একটা ডিস্টার্ব হয়ে যাচ্ছিল, আপনার যে এক্সট্রা ইনকাম সেই জায়গায় যেন থেমে গিয়েছিল, বা আপনার মান সম্মানের জায়গা, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে, এবং আপনার অনেক সময় আপনি দুমদামভাবে এমন মানুষকে রেগে বলে ফেলছিলেন যার জন্য অনেক মানুষের সঙ্গে আপনার সম্পর্কের জায়গাটা সার্বিকভাবে খারাপ হয়ে যাচ্ছিল। তাই এই যে দশমভাবে রবি যখনই অবস্থান করে যাবে, তাই আপনার কর্মের জায়গায় একটা সার্বিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে, আপনার কর্মের জায়গায় অনেক মানুষকে আপনি প্রভাবিত করতে পারবেন। আপনার মধ্যে যে সমস্ত কর্কট রাশি বা লগ্নে মানুষ রয়েছেন, কর্মের সার্বিক জটিলতা কিন্তু সরে যাবে, কর্মের অনেক উন্নতি হবে। এই সময় যদি নতুন আপনারা প্রফেশনে কিছু যদি চেঞ্জ করার কথা ভাবেন বা কর্ম পরিবর্তন করার কথা ভাবেন, বা আপনারা নিজের কাজটাকে নতুনভাবে যদি করতে চান, ধরুন কোনো গাড়ি চালাচ্ছেন ভাড়া নিয়ে, তো সেই গাড়ি হয়তো কিনতে চাইলেন, বা যারা কাজ করছেন সেই কাজটা হয়তো অন্য জায়গায় আরও বেটার কোনো জায়গায় একটা চেষ্টা করলেন, ঠিক আছে, বা যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন
তারা অলরেডি কিন্তু সেখান থেকে কিছু না কিছু অর্থ এক্সট্রা প্রাপ্তি এগুলো কিন্তু হতে পারে। বা অন্য দিক থেকে এমনও হতে পারে যে যারা কোনো রকম ইন্টারভিউ যাচ্ছেন, হ্যাঁ, সেই জায়গাটা কিন্তু, বা পলিটিক্যাল যারা লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আপনার গ্রহণযোগ্যতা কিন্তু সার্বিক দলের কাছে বা আপনার কোনো টিমের কাছে সেখানে কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে। তবে আপনাদের মধ্যে কর্কট রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু অনেক বুদ্ধিমান হন, কিন্তু আপনাদের উপর পরিবেশের একটা বিশেষ প্রভাব থাকে। আপনারা অত্যন্ত ইমোশনাল, জলতত্ত্ব হওয়ার জন্য আমরা যে পরিবেশে থাকেন সেই পরিবেশকে খুব সহজেই অ্যাডপ্ট করে ফেলেন। সেই পরিবেশকে মানে মানাতে গিয়ে, অ্যাডজাস্ট করতে গিয়ে সেই পরিবেশের সঙ্গে আপনি অনেকটা মানে সেই পরিবেশের আকার ধারণা আপনার নিজের মধ্যে চলে আসে, সেই পরিবেশের মতো আপনার কিন্তু মনের মেন্টালিটিটা কিন্তু হয়ে যায়। তাই আপনি যে পরিবেশটায় থাকবেন সেই পরিবেশটার ব্যাপারে আপনাকে কিন্তু সবসময় সাবধান হতে হবে, কারণ কর্কট রাশি বা লগ্নের মানুষেরা একটু বেশি অ্যাডজাস্টেবল মেন্টালিটি, বেশি মানিয়ে নিতে গিয়ে অনেক সময় কিন্তু সেই পরিবেশের মধ্যে সম্পূর্ণ ডুবে যায়। কিন্তু আপনাকে এমন করলে হবে না। আপনার দশমভাবে রবি রয়েছে, এই সময়টাকে কর্মের উন্নতিতে কাজে লাগাতে হবে, অর্থ উন্নতিতে। নতুন কোনো ব্যবসা ফাঁদার দিক থেকে আপনি করতে পারেন, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, নতুন কোনো কাজ শুরু করতে পারেন, এবং আপনার পিতার কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেটা সরে যাবে। আপনার সোশ্যাল ভ্যালুটা অনেকটা বৃদ্ধি পাবে। এতগুলো জায়গা থেকে আপনি পজিটিভ ফল পাচ্ছেন। অন্যদিক থেকে যেহেতু চতুর্থ ভাবের উপর রবির দৃষ্টি পড়ছে, ডিরেক্টলি ভাবে পরিবারে একটা সার্বিক শান্তি বজায় থাকবে। আপনারা কিন্তু পরিবারের দিক থেকে কিন্তু অনেকটা সোশ্যাল ভ্যালুকে অনেকটা বাড়াতে পারবেন। আপনার ছোটোখাটো কোনো ট্যুর হতে পারে, এবং সেই সঙ্গে আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। বাড়ি সারানোর দিক থেকে, রিপেয়ারিংয়ের দিক থেকে, বা বাড়ি করার কোনো পরিকল্পনা নেওয়ার দিক থেকে, বা আপনার কোনো রকম টুকটাক কিছু বাড়ি সংক্রান্ত কাজের দিক থেকেও কিন্তু আপনাকে রবি অনেকটা হেল্প করবে, এবং পারিবারিক শান্তির ব্যাপারে অনেকটা হেল্প করবে। তবে দশমভাবে রবি থাকলে আপনার মধ্যে কিছুটা ইগোর ব্যাপারটা বেড়ে যাবে। আপনি সবসময়, আপনাকে কেউ কিছু বললে আপনার খুব গায়ে লেগে যাবে, লেজ মোটা হয়ে যাবে, এমন একটা ব্যাপার কিন্তু থাকবে। এই ব্যাপারে একটু সাবধান হবেন। সবসময় আপনি যেটা বলছেন সেটা সবসময় ঠিক নাও হতে পারে, এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন। তবে এই রবির থেকে সার্বিকভাবে আপনাকে শুভ ফল পেতে গেলে আপনাকে একটা কথা মনে রাখতে হবে, প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে, কারণ টোটাল বৈশাখ মাস জুড়ে কিন্তু রবি উচ্চস্থ থাকবে। তাই এই সময়টাতে রবির থেকে সার্বিকভাবে জীবনের শুভ ফল পেতে গেলে সূর্য প্রণামটা একটু মন দিয়ে করুন। একটা তামার ঘটিতে জল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুদিং ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণতস্মি দিবাকরং, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং রাম হ্রিম রম স্বাহা সূর্যায় নমঃ, ওং রাম হ্রিম রম স্বাহা সূর্যায় নমঃ, ওং রাম হ্রিম রম স্বাহা সূর্যায় নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন, অনেক উপকার পাবেন। এগুলো করুন, দেখুন, এবং আমাকে বলবেন যে আপনারা কতটা উপকার পাচ্ছেন। এই সময়ে যেহেতু এখানে দ্বিতীয় পতি দশমে রয়েছে এবং চতুর্থ দেখছে, তাহলে দ্বিতীয়, চতুর্থ এবং দশমের একটা কানেকশন, অর্থাৎ পরিবার কেন্দ্রিক কোনো সম্পত্তি বা ব্যবসা থেকে অর্থ লাভ, কর্মের উন্নতি, অর্থপ্রাপ্তি, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি। কারণ দ্বিতীয়, চতুর্থ, দশম, দ্বিতীয় মানে অর্থ, দশম মানে কর্ম, চতুর্থ মানে পরিবার, এই তিনটে জায়গায় আপনার রবি কিন্তু অলরেডি কম্বাইন করে দিচ্ছে। তার জন্য কিন্তু আপনার জীবনে পরিবার কেন্দ্রিক উন্নতি, কর্মের উন্নতি, অর্থের উন্নতি, এবং আপনার লিডারশিপ ক্ষমতার মাধ্যমে আপনার জীবনে সার্বিক উন্নতির জায়গাটা তৈরি করছে। বোঝা গেল কি বললাম? আমি কিন্তু খুব ক্লিয়ার কাট কথা বলি, আপনারা জানেন। তো টোটাল আমার এই অনুষ্ঠানটিকে কতটা আপনাদের ভালো লাগলো, কতটা আপনাদের মনকে সত্যি ছুঁতে পারলো, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। এবং যদি আপনারা ভিডিওটা সত্যি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।